হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। তো যে অঙ্কটি ডব্লিউপি কনস্টেবল এক্সামে 2021 সালে এসেছিল, তোমরা অবশ্যই অঙ্কটিকে ভালো করে দেখো। তো আজকে একটা জ্যামিতির অঙ্ক তোমাদের দেখাবো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এই ধরনের অঙ্ক এক্সামে এসে থাকে, তোমরা ভালো করে দেখো এবং আগত যে এক্সামগুলো রয়েছে সেগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আমি ধীরে ধীরে করানোর চেষ্টা করব, তোমরা বোঝার চেষ্টা করো এই অঙ্কগুলোকে আমরা কীভাবে করতে পারি। আশা করি তোমরা জিনিসটাকে বুঝতে পারবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সহজেই তোমরা যে কোনো ধরনের ভিডিও পেয়ে যেতে পারো। তো দেখো আমরা এইগুলোকে কীভাবে করতে পারি। নিচের ত্রিভুজে যদি এসি সমান সমান 20 মিটার হয়, এবি সমান সমান এক্স মিটার হয় এবং বিসি সমান সমান 50 মাইনাস এক্স মিটার হয়, তবে এবি সমান সমান কত হবে? দেখো, এই যে ছবিটা রয়েছে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো আমরা কি জানি, সমকোণী ত্রিভুজ হচ্ছে যে যার একটি কোণ 90 ডিগ্রি হবে। দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাই এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো যখনই কোনো সমকোণী ত্রিভুজ হবে তার তিনটে বাহু থাকবে। তিনটে বাহুর নিচেরটাকে বলা হয় ভূমি, এটাকে বলা হয় লম্ব, আর এটাকে বলা হয় অতিভুজ। তাহলে নিচেরটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর নাম। এবার কথা হচ্ছে, আমাদের এসি বলে দিয়েছে, অর্থাৎ লম্ব বলে দিয়েছে 20, এবি বলে দিয়েছে হচ্ছে এক্স, অতিভুজ বলেছে এক্স মিটার, আর বিসি বলেছে হচ্ছে 50 মাইনাস এক্স মিটার। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য কত, এক্স সমান সমান কত হবে? এবার একদম সিম্পল অঙ্ক, সহজ জিনিস। তো আমরা কি জানি, এই যে সমকোণী ত্রিভুজের তিনটে যে বাহু রয়েছে, এই তিনটে বাহুর সম্পর্কের একটা সূত্র রয়েছে, যেটা আমরা পিথাগোরাসের সূত্র হিসাবে চিনি। তোমরা যারা আগেও করেছো, তাহলে ক্লাস 9-10 এতে পিথাগোরাসের সূত্র হিসাবে বহু অঙ্ক করেছো তোমরা। তো সেই অনুসারে এই পিথাগোরাস অনুসারে অঙ্ক করতে হবে। এই সূত্রটা আমি তোমাদের লিখছি, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। এই সূত্র অনুসারে যদি অঙ্কটাকে আমরা সাজিয়ে করি, তাহলে একবারে উত্তর আমাদের বেরিয়ে চলে আসবে এক্স মানে কি। তাহলে সাজাই, দেখো অতিভুজ আমাদের কত বলেছে, এক্স স্কয়ার, লম্ব আমাদের কত বলেছে 20 স্কয়ার, ভূমি কত বলেছে 50 মাইনাস এক্স স্কয়ার। এপাশে আমাদের এক্স স্কয়ার থাকবে, 20 স্কয়ার মানে কত 400, প্লাস দেখো 50 মাইনাস এক্স এর হোল স্কয়ার বলেছে। তাই যখনই এরকম কোনো সংখ্যার হোল স্কয়ার থাকবে, তখনই এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র লিখতে হবে, সূত্র এখানে করতে হবে। যখন এরকম ধরনের কোনো কিছু আসবে, তোমরা অবশ্যই সূত্র ব্যবহার করবা, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তো আমরা সবাই জানি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্র অনুসারে এটাকে সাজিয়ে ফেলবো। অর্থাৎ প্রথমটা 50 স্কয়ার, 50 স্কয়ার মানে কত 250, মাইনাস 2 ইন্টু, অর্থাৎ 2 ইন্টু এ, অর্থাৎ 50 দুগুণি কত 100, এক্স প্লাস এক্স স্কয়ার। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা পাশে বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। 50 স্কয়ার মাইনাস 2 ইন্টু 50 ইন্টু এক্স প্লাস এক্স স্কয়ার। এটা মানে হচ্ছে গুণ। এখান থেকে এই লাইনটা এসছে। এবার কথা হচ্ছে, এই দুটোকে আমরা যোগ করবো, যোগ অবস্থায় রয়েছে। তাহলে থাকলো কত 900 মাইনাস 100x প্লাস এক্স স্কয়ার। দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণে আমাদের চলে এসছে, এবং সেই দ্বিঘাত সমীকরণ অনুসারে অঙ্কটাকে তোমাদের করতে হবে। দেখো দ্বিঘাত সমীকরণ আনা লাগবে না, কারণ দেখো এই পাশে এক্স স্কয়ার আছে, এই পাশে এক্স স্কয়ার আছে, আমরা উভয় দিকে এক্স স্কয়ার কেটে দিলাম, এইভাবে কাটা যায়। তো এটাও প্লাস, এই পাশেও প্লাস রয়েছে। তাহলে এই এক্স স্কয়ারটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস হয়ে যেত, তাহলে প্লাসে মাইনাসে কী হবে, ওটা কেটে যাবে। তাহলে এবার দেখো 100xকে আমরা এই পাশে নিয়ে চলে আসবো, এ পাশে কত পড়ে থাকবে 29। যেহেতু এই পাশে আনলাম, তাহলে মাইনাসটা কী হয়ে গেলো প্লাস, 100 এক্সের সাথে কী অবস্থা আছে, গুণ অবস্থায় আছে,
তাহলে এটা এই পাশে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। শূন্য শূন্য কেটে দিলাম, পড়ে থাকলো কত, 29। দেখো এক্সের মান বেরিয়ে গেল 29, অর্থাৎ বি হচ্ছে উত্তর। দেখো খুব সহজেই কিন্তু এই জিনিসটাকে সাজিয়ে আমরা করতে পারি। এবার কথা হচ্ছে যে এই অঙ্কটা করতে তোমাদের সময় লাগবে কিনা। দেখো অঙ্কটা করতে আমার মনে হয় না এমন কোনো সময় লাগবে তোমাদের। জিনিসটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু খুব সহজেই করতে পারবে। আচ্ছা, এবার কথা হচ্ছে একটা জিনিস আমাদের এই এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা জিনিস আমাদের মুখস্থ করে রাখতে হয়, সেটা হচ্ছে এই যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, এই যে সূত্রটা রয়েছে, সূত্রের কতগুলো পার্ট রয়েছে, মানে কতগুলো সংখ্যা রয়েছে যা এগুলো হচ্ছে মিলে যায়। দেখো এখানে 20 রয়েছে, তাহলে নিচে কত হতে পারে, তাহলে 20 মানে হচ্ছে 400, আর নিচে দেখো কত রয়েছে 50। এই 400 মানে 400-র সাথে 441 যদি যোগ করে দিই তাহলে কত থাকবে, 841। 841 হচ্ছে 29-এর স্কয়ার। তাহলে আমি সহজেই বলতে পারি 20 স্কয়ার প্লাস 21 স্কয়ার সমান সমান 29 স্কয়ার। এই ট্রিক্সগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু তোমরা একবারেই উত্তর বের করতে পারো, এটা 29 হবে। 20 স্কয়ার মানে 400, 21 স্কয়ার মানে 441, দুটো যোগ করলে চলে আসে 29 স্কয়ার। তো এই জিনিসগুলো কতগুলো জিনিস তোমাদের যদি মুখস্থ করে রাখো, তোমরা অবশ্যই এগুলোকে দেখার সাথে সাথে উত্তর বলে দিতে পারবে। এই অঙ্কগুলোকে একদম সহজ অঙ্ক, তোমরা অবশ্যই জিনিসগুলোকে করতে পারবে। যদি তোমাদের না জানা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি এগুলোকে তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমরা মুখস্থ করলে কিন্তু একবারেই উত্তর পেয়ে যেতে পারো, দেখার সাথে সাথে উত্তর বলতে পারবো। আশা করি জিনিসটাকে তোমরা বুঝতে পেরেছো। আমি ডিটেলসে করানোর চেষ্টা করেছি, এরপরে কীভাবে সঠিক করা যায় তার ব্যাপারটাও তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তো এইভাবে আরও অন্য কিছু শিখতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিওগুলোর দিকে নজর রাখো। আমি চেষ্টা করবো এইভাবে তোমাদের আস্তে আস্তে সমস্ত কিছু শেখানো করানোর। কোনো কিছু অধ্যায় ডিটেলস প্রয়োজন হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাও। এইভাবে আমি আস্তে আস্তে তোমাদের বিভিন্ন এক্সামের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করানোর চেষ্টা করব এবং ভবিষ্যতের অঙ্কগুলো তোমাদের করানোর চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো অঙ্কের সাথে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।